নমস্কার বন্ধুরা, অনেক এক্সাম্পল এরকম আছে, তুমি নিজেও জানো, তুমি নিজের মধ্যে দেখতে পাচ্ছ যে কী পরিমাণ এনার্জি তোমার মধ্যে থাকা দরকার ছিল আর এখন কী পরিমাণ এনার্জি তোমার মধ্যে রয়েছে। কতটা উন্নতি করা দরকার ছিল, কতটা উন্নতি তুমি করেছো, কতটা ফোকাস তোমার থাকা দরকার ছিল, তোমার কতটা ফোকাস রয়েছে আজকের দিনে। এরকম এক দু মাস ব্রহ্মচর্য পালন করলেই বুঝতে পারবে যে তুমি কতটা ক্ষতি করেছো নিজের মধ্যে, তখন নিজের আফসোস বোধ হবে। কতটা ক্ষতি হয়েছে তুমি নিজে দেখতে পাচ্ছ। এমন অনেক ছেলে আছে যারা বলেছে যে তাদের বীর্য প্রস্রাবের সঙ্গে বেরিয়ে যায়। কতটা ক্ষতি সে নিজের করেছে, কীভাবে সে নিজের নাস নাড়িকে একদম শিরা উপশিরাকে কীভাবে সে ক্ষতি করেছে, যে অটোমেটিক প্রেসার দিচ্ছে বেরিয়ে যাচ্ছে। অনেকের একটু প্রেসার ক্রিয়েট করলে বীর্য নির্গত হয়েছে। যে ভগবানের কৃপায় যদি তোমার এইসব কিছু না হয়ে থাকে তো তুমি এখনও সময় আছে ভাই, সিরিয়াস হয়ে যাও, একটু ভয় পাও, নিজের উপর কাজ করো এবং নিজেকে পরিবর্তন করো। একটা জিনিস তো ভাই ভালো করে বুঝো যে নিজেকে দয়া করো, নিজের প্রতি, নিজের ভালোটা তো নিজে ভালো বুঝো। তোমার ভালো দুনিয়াতে কেউ বুঝবে না তুমি ছাড়া, ঠিক আছে? ফ্যামিলির লোকও বুঝবে না। সবাই তোমাকে স্বার্থের জন্য ভালোবাসে না, তোমাকে নিজের ভালোটা নিজেই বুঝতে হবে, নিজের ভালো নিজেই করতে হবে, নিজের উন্নতির জন্য নিজের উপর নিজেকে কাজ করতে হবে। একদম ট্রুথ, জেনারেল ট্রুথ, তোমাকে এটা বিশ্বাস করো, এর থেকে সত্যতার কিছু নেই দুনিয়াতে, কেউ কারো নয়। তুমি শুধুমাত্র একান্ত তোমার নিজের, আর তোমার ভগবান, তোমার সৃষ্টিকর্তা তোমার নিজের, যে তোমাকে তোমার ভেতরে আছে, তোমাকে ভেতর থেকে সাহায্য করবে যদি তুমি তার কাছে সমর্পণ করো। নাহলে সমস্ত কথাবার্তা বেকার। এক কথায় এখানে কেউ কারো নয়, তুমি একমাত্র একান্তই তোমার। তোমাকে যদি কেউ কিছু সাহায্য করে না, তো নিজের স্বার্থের কথা পরে তুমি তাকে সাহায্য করতে পারবে, এরকম স্বার্থের কথা ভেবেই সাহায্য করে। নাহলে বৃদ্ধ বয়সে তুমি নিজের চোখে দেখেছো যে কত মানুষকে কীভাবে অবহেলা করা হয়, যখন সেই মানুষটার আর কোনো শক্তি ক্ষমতা কিছু থাকে না, কিছু দেওয়ার মতো থাকে না। সো নিজের উপর কাজ করো, নিজেকে বানাও, আর যেন নিজের হাত থেকে একটা দিনও নষ্ট না যায়, এটা রিকোয়েস্ট। একবার 1 মাসের জন্য ঠিকঠাক বীর্য রক্ষা করে নাও, তুমি নিজে বুঝে যাবে যে কতটা পাওয়ার তোমার ভেতরে আছে। সব কিছু তোমার ভেতরে আছে, তোমার বাইরে কিছু নেই। ভালো খারাপ তুমি যাতে ফোকাস করবে তুমি তাই হয়ে যাবে। তোমার মধ্যে সমস্ত কিছু আছে, ভালো খারাপ এভরিথিং, সৎ অসৎ, তুমি সত্য একমাত্র দুনিয়া, তোমার মধ্যে সমস্ত কিছু আছে। এবার তুমি নিজেকে কীভাবে চালাও, তুমি কোথায় অ্যাটেনশন দাও, কোথায় ফোকাস দাও, সেটা ডিপেন্ড করে তোমার উপর। তাই আমার মনে হয় যে তুমি যদি ভালোর উপর ফোকাস করো সেটাই তোমার জন্য ভালো, তাই নয় কি বলো? এবার আমি একটা এক্সারসাইজ বলছি, ব্যাস শোনো চুপচাপ মন দিয়ে এবং সেটা করো। শান্ত হও, একটু একা বসো কোথাও, একা একদম শান্তিতে একা বসো, শান্ত পরিবেশ, ঠিক আছে? মাথা থেকে সমস্ত দুশ্চিন্তাকে প্রথমে সরাও, একদম রিল্যাক্স মাইন্ড, ঠিক আছে? আর শরীরকে একদম রিল্যাক্স করে দাও। মাথা থেকে দুশ্চিন্তা যেন একটা না চলে, মাথার মধ্যে কোনো কল্পনা, কোনো ছবি, কিচ্ছু যেন না চলে, ঠিক আছে? একদম শান্ত হয়ে, শান্ত শরীর, শান্ত মন নিয়ে একটু বসো। শান্ত যদি তুমি না হও তাহলে মনের মধ্যে খারাপ জিনিসই চলতে থাকবে, ঠিক আছে? সেই জিনিসটাকে আবার ব্রেক মারতে হবে। মনের মধ্যে যে খারাপ জিনিস চলছে, ওভার থিঙ্কিং চলছে, স্ট্রেসফুল থিঙ্কিং চলছে, দুশ্চিন্তা চলছে, সেই জিনিসটাকে একবার তুমি ব্রেক মারো এখনই। এই ভিডিও শেষ করে তুমি এখনই ব্রেক মারো, একদম শান্ত মেডিটেশন মোডে চলে এসো। তুমি এবার কিছুক্ষণ এরকম পরিস্থিতিতে থাকো, তারপর একটা খাতা পেন নিয়ে একটা জিনিস লেখো। তুমি লিখছো না কেন? এই কাজটা তুমি কেন করছো না? এটা একটা বরদান। আমি বলেছি না যে মানুষের আঙ্গুলের সঙ্গে ব্রেনের সম্পর্ক থাকে, তুমি যে জিনিসটা লিখবে, বারবার লিখবে, সেই জিনিসটা সম্ভব হবে। এই জন্য ছোটোবেলায় আমাদেরকে বলা হতো যে লিখে লিখে আমরা যেন খুব তাড়াতাড়ি মুখস্থ করতে পারি। আমরা জানতাম না তখন কেন, বাট এইগুলো সব একদম নিউরোসায়েন্সের দ্বারা প্রমাণিত, ঠিক আছে? আমাদের আঙ্গুলের ব্রেনের সঙ্গে ব্রেনের নিউরনের সম্পর্ক আছে। তুমি প্রতিদিন লেখো খাতাতে যে তুমি কী চাও, তোমার গোল কী, তুমি কেন বারবার পরাস্ত হচ্ছ, তুমি পরাস্ত হবে না, কি এমন করলে তুমি পরাস্ত হবে না, এই জিনিসগুলো তোমাকে লিখতে হবে যে আমি এই সমস্ত খারাপ কাজ থেকে নিজেকে হাঁটাতে চাই, আমি ভালো হতে চাই, আর সেটা হবার জন্য যে কোনো কিছু করতে আমি রাজি, নিজের প্রাণ বাজি রাখো। এই জিনিসটা ছাড়ার জন্য আমি ছাড়বই, কোনো মতে করবো না। নিজের হাতে কতগুলো দিন আমি নষ্ট করেছি, আর কোনো মতে করবো না। নিজে ভাবো তোমাকে কি করতে হবে এই জিনিসটাকে ছাড়ার জন্য, কি এমন জিনিস যেটা তোমাকে বারবার হারিয়ে দিচ্ছে, কি রিজন, প্ল্যান করো সেইটার উপরে, সেই অনুযায়ী কাজ করো। এগুলো কথা নয়, এগুলো একটা হচ্ছে জীবনের এক্সপিরিয়েন্স, এগুলো একটা তোমার মানে কি বলবো, বরদান যাকে বলা হয়। যেগুলো কথাগুলো আমি বলছি, আমি নিজের একদম এক্সপিরিয়েন্স থেকে ঢেলে দিচ্ছি। এগুলো যদি তুমি মন দিয়ে শোনো, বারবার শোনো এবং পালন করতে পারো, তো তোমাকে বিজয়ের হাত থেকে কেউ রক্ষা করবে, তুমি জয়ী হবেই হবে। কেউ আটকাতে পারবে না তোমাকে, আরামসে ভালো হয়ে উঠতে পারবে তুমি। তাই বারবার এদিক ওদিক ঘোরার দরকার নেই। একটা ভিডিওকে ধরো বা একটা চ্যানেলকে ধরো এবং সেই অনুযায়ী চলতে শুরু করো। এমন নয় যে দেখলাম বাট চললাম না, ওই জিনিসটা করো না। চলো, তুমি আমি যে কথাগুলো বলছি সেগুলোর প্রতি তুমি চলো, আমার উপর বিশ্বাস রাখো, তুমি আরামসে জিতে যাবে।